Don't take these 3 pens to school, even by mistake. Otherwise, your principal will steal them as soon as they see them. But before that, if you're a UC girl, like them, and if you're a man-child, like and subscribe. If you don't do anything, I'll understand. If you're something else, do it quickly. Number 1. Magnetic pen. This pen looks ordinary, but it holds magic. You can write and play with it. The entire pen is magnetic, and it's fun to play with. If you take this pen to school, the principal will confiscate it. Number 2. Stylish pen. With a pen. This pen makes every handwriting unique and stylish. Whatever you write with it will look absolutely professional and attractive. Bring a pen like this to school. All the kids will go crazy for you. Number 3. Small ink refilling gadget. If your pen suddenly runs out of ink, this small gadget will come in handy. By refilling it, you can use the pen immediately. This eliminates the need to buy new pens again and again. Taking it to school is very beneficial. দাদা এক গ্লাস লস্যি দিন তো, এক্ষুনি ঝামেলা শুরু হবে। হ্যাঁ দিচ্ছি। আরেক গ্লাস দিন তো, এক্ষুনি ঝামেলা শুরু হবে। দিচ্ছি। তাড়াতাড়ি দাও। দাদা আরেক গ্লাস দিন তো, এক্ষুনি ঝামেলা শুরু হবে। তাড়াতাড়ি দিন। দিচ্ছি। नहीं 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 फारूक ये यहाँ कुछ तो गड़बड़ है। আচ্ছা ভাই, তখন থেকে শুনে যাচ্ছি ঝামেলা শুরু হবে। ঝামেলাটা শুরু হবে কখন? তুমি যখন টাকাটা চাইবে তখনই ঝামেলাটা শুরু হবে। কি করে? हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या हुआ? লস্যিটা কিন্তু জব্বর হয়েছে কিন্তু। তো এই 100 চিপসের প্যাকেট থেকে কি কি প্রাইস পাবো? সবার প্রথমে পপ ম্যাজিক টিউব। দেখো পেয়েছি এই টয়টা। দেখো 14টা প্যাকেট থেকে পেয়েছি এই পাপড় আর এই টয়। ঠিক আছে, এবার হলো মোটু পাতলু। ফার্স্ট প্যাকেট খুলতেই দেখো বেলুন। চলো এবার স্যাট সব প্যাকেটগুলো খুলে ফেলি। দেখো 14টা প্যাকেট খুলে এতগুলো পাপড় আর মাত্র 9টা বেলুন। চলো এবার দেখি পেটিএম থেকে কি কি পাই। এ কি একটার মধ্যেও প্রাইস নেই। গাইস দেখো পেটিএম থেকে পেয়েছি এই পাপড় আর 5 টাকা। ঠিক আছে নেক্সট, এবার হ্যাপি বার্থডে থেকে কি কি পাবো? গাইস ফার্স্ট প্যাকেট থেকে একটা পালস লজেন, কিন্তু 14টা প্যাকেটে কি লজেন পাবো? দেখো এটা থেকে পেয়েছি 11 রকম লজেন। চলো এবার লাস্ট দুটো চেন থেকে কি কি পাই? যত সম্ভব এর মধ্যে প্রাইস পাবো না। এ হলো লাস্ট প্যাকেট, পুরো খতম। দেখো 100 চিপসের প্যাকেট থেকে পেয়েছি এতগুলো পাপড় আর পেয়েছি লজেন আর দেখো এতগুলো খেলনা। তো এগুলোর মধ্যে তোমাদের ফেভারিট চিপস কোনটা? তো এটা দুনিয়ার সবথেকে পুরনো ইরেজার থেকে এখনকার লেটেস্ট বালি। সবার প্রথমে দেখো যখন ইরেজারটা তৈরি হয়নি তখনকার লোকেরা এই বেডের হোয়াইট পার্টটা নিয়ে এরম করে শক্ত করে জলের মধ্যে ভিজিয়ে যখনই মুছতে যেত, কিন্তু এটা কোনো কাজই করতো না। বাট 1800 সালে জানতে পেলেও পেন্সিল রবার মার্ক দিয়ে এটাকে সহজে রিমুভ করা যায়, কিন্তু এটা বাজে স্মেল বেরোয়। এর জন্য এটাকে ইমপ্রুভ করে 1839 সালে ফাইনালি তৈরি হয়েছে কেমিক্যাল প্রসেসে পারফেক্ট ইরেজার, যেটা লম্বা টাইম ইউজ করা যেত। এরপরে পেন্সিলের পিছনে ইরেজার আসতে শুরু করেছে। দেখো এবার হলো পুরো প্রবলেম সলভ। তারপরে সেটা ডাস্ট ফ্রি এই ইরেজারটা তৈরি হয়েছে, যেটাতে মুছার পরে কোনো ডাস্টই হতো না। নেক্সট দেখো তৈরি হয়েছে সেন্ট ইরেজার, যেটা দিয়ে পেনের কালি এক চান্সে মুছে দেয়, পেপার পুরো ফারকে। আর লাস্ট হলো টপ ইলেকট্রিক ইরেজার, যেটা একদম আরামসে। তো এটা অরিজিনাল রেড কালারের জলো চিপস আর এটা ব্লু কালারের জলো চিপস। তো এটা হলো 50 টাকা থেকে 2000 টাকা দামের আলাদা টাইপের পিকি ব্যাংক। আর এগুলোর মধ্যে অনেক টাকা সেভিংসও করতে পারবে। সবার প্রথমে 50 টাকা দামের মাটির ভান্ডার। এটা সিম্পল, টাকা পয়সা ঢুকাও আর ওপেন করতে হলে। নেক্সট 300 টাকা দামের বিগ সেভিং বক্স, এর মধ্যে 1 লাখ টাকা পর্যন্ত সেভিংস করতে পারবে। আর এটার মধ্যে পয়সা ঢোকানোর পরে শুধু নাম্বারটা কাটিং করতে হবে, কিন্তু এটা ভর্তি হতে অনেক টাইম লেগে যায়। এবার হলো ডোরেমনের পাসওয়ার্ড वाला 1000
ব্যাংক। আর এই পিগি ব্যাংকের মধ্যে আসল টাকাই ঢোকে, নকল টাকা ঢোকে না। সবার প্রথমে আসল টাকা ঢুকিয়ে দেখি, এবার নকল টাকা ঢুকিয়ে দেখি। ধট, ঢুকছেই না। খুলতে হলে পাসওয়ার্ড দিতে হবে। যা, ভুল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। গাইস, খুলে গেছে। লাস্ট আমার ফেভারিট 2000 টাকা দামের অ্যাম্বুলেন্স বালা পিকি ব্যাংক। দেখো অ্যাম্বুলেন্সের উপরে আছে ফিঙ্গারপ্রিন্ট আর পাসওয়ার্ড। আসল আর অরিজিনাল দুটোই ঢুকে গেল। বাহ, পয়সা বের করতে হলে গাইস খুলে গেছে। তো এবার কমেন্টে বলবে কোন পিকি ব্যাংকটা সবথেকে বেস্ট লাগলো। তো এটা তো এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে আলাদা টাইপের টুথপেস্ট। আর এগুলো এক একটা এক এক রকমের ফ্লেভার। যেমন হলো ব্যাটম্যানের বাবল ফুড ফ্লেভার, আর এটার দাম তো সব থেকে বেশি। সবার প্রথমে ট্রাই করব আয়রন ম্যান পিঙ্ক পিঙ্ক, কেমন একটা ওষুধ ওষুধ গন্ধ। চলো ট্রাই করে আসি। ওয়াও গাইস, স্ট্রবেরি টবেরি ফ্লেভার, 7 আউট অফ 10। আমি ট্রাই করব ব্যাটম্যান টুথপেস্ট। দেখো, সাথে আছে ব্যাটম্যান ব্রাশ। গাইস, এটা নীল নীল কলগেট। গাইস, এটা বাবুল গাম ফ্লেভার। আমার কাছে অনেক ভালো লেগেছে, 9 আউট অফ 10। নেক্সট ট্রাই করব আর্টিফিশিয়াল টুথপেস্ট। আর এই টুথপেস্টটা আবার কি ভেজলিং এর মতো। এর টেস্ট তো পুরো নিরামিষ তরকারি, 4 আউট অফ 10। এবার হলো মোটু পাতলু টুথপেস্ট। দেখ, এটা ওষুধ ওষুধ ফ্লেভার। আমার কাছে একদম ভালো লাগেনি, 5 আউট অফ 10। লাস্ট বার্লি টুথপেস্ট। এটার কালার তো পুরো গোলাপি। ওয়াও, এটার টেস্ট তো সব থেকে বেস্ট, 10 আউট অফ 10। তো কমেন্টে বলবে এগুলোর মধ্যে তোমাদের ফেভারিট কোনটা। তো এটা হলো এখনকার সব থেকে পাওয়ারফুল সুপার গ্লু। আর এটার সাথে যদি বেকিং সোডা অ্যাড করি তাহলে তৈরি হয়ে যাবে আলট্রা প্রো ম্যাক্স সুপার গ্লু। আর এটাকে চেক করার জন্য এই কাঠের টুকরো দুটোকে বেকিং সোডা প্লাস সুপার গ্লুর সাথে স্টিকার দিয়া, আর দ্বিতীয় কাঠের টুকরোটাকে শুধু সুপার গ্লুর সাথে আটকে দিলাম। এটা তো দেখতে সেই স্ট্রং লাগছে, বাট যখন এটাকে আমরা টেস্ট করলাম, যা দেখো গাইস, সুপার গ্লুটা তো এক মারেই খুলে গেল। চলো দেখে এবার এই গ্রানাইট পাথর দুটোকে আটকাতে পারে কিনা। দেখো এই ভারী পাথর দুটো দেখো পুরো আটকে গেছে। ধট, এ খুলবে না। আর এই কাচের বাটি দুটো যদি আটকাতে পারে তাহলে সেই ধামাকার হবে। আমার তো মনে হচ্ছে কাচের বাটি দুটো আটকাতে পারবে না। বাহ, দেখো কাচের বাটি দুটো আটকে দিয়েছে। এ কি, এই টিনেও খুলছে না, এ কি শক্ত। দেখো কাচের গ্লাসও তৈরি হয়ে গেছে, এর মধ্যে জল ঢালো। চেস। তাহলে এই পাওয়ারফুল গ্লুটাকে 10-এর মধ্যে কত দেবে কমেন্টে বলবে। তো কি হবে যদি এই কোল্ড ড্রিঙ্কসের বোতল দুটোকে 20 ফুট উপর থেকে নিচে ফেলে দিই? এটা So, this is a metal detector app, and it